শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে সেজে উঠেছে পূজা মণ্ডপগুলো। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা, চলছে রঙের কাজ। বন্যার আঘাত কাটিয়ে ওঠা জেলাগুলোতে এবার পূজার আয়োজন কিছুটা সীমিত। নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনে মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে রাত দিন প্রতিমা তৈরির ব্যস্ততায় শিল্পীরা। নানা রঙে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। মানিকগঞ্জে ৫ শতাধিক পূজা মণ্ডপ সাজানো হচ্ছে, চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত প্রতিদিন প্রায় ২টা-৩টা পর্যন্ত ডিউটি দিতে হয়, পরিশ্রম করতে হয় লোকজন নিয়ে, সে তুলনায় কোনো টাকাই পাই না। বিভিন্ন কারণে এবছর জেলায় কিছুটা কমেছে মণ্ডপের সংখ্যা। শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজনের নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আইন শৃঙ্খলার ব্যাপারে হিন্দু মহাজোট বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় হয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমরা আশা করছি সুন্দর মতো আমরা এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত করতে পারবো। বন্যার আঘাত কাটিয়ে ওঠার পর ফেনীতে থেমে নেই পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির খড়, মাটি, কাঠসহ বিভিন্ন সরঞ্জামের সংকট আর খরচ মেটাতে কিছুটা বিপাকে কারিগরেরা। বন্যার কারণে সবাই ক্ষতিগ্রস্ত, এই জন্য আর কি পূজা অনেক জায়গার পূজায় আর কি সেরকম ভাবে হচ্ছে না। নির্বিঘ্নেই পূজা উদযাপনে নিরাপত্তার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। কাজ করবে মন্দির কমিটিও। নির্দেশনা দিয়েছি প্রতিটা পূজা মণ্ডপে 15 জন করে নিজস্ব ভলান্টিয়ার করার জন্য, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে তারা রোটেশনালি এটা পূজা মণ্ডপ পাহারা দিবে। খরচ কমাতে চাঁদপুরে কিছুটা সীমিত করা হয়েছে আয়োজন। পাবনার 350 মণ্ডপের মধ্যে ঝুঁকিপূর্ণ বৃষ্টিতে বিশেষ নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি, এবং আমরা স্থানীয় জনগণের সাথেও আমরা মত বিনিময় করেছি। এবার দেবী আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরে যাবেন হাতির পিঠে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।